আজকে আজকে না গ্রামের বাড়ি থেকে বাবা আসবেন। বাবা মানে আমার শ্বশুরমশাই একটু দরকারে আমার কাছে আসবেন। তো চলুন তাড়াতাড়ি করে একটু কিছু টিফিন বানিয়ে নিই। বাবা আসবেন তো ওনাকে একটু কিছু খেতে দেবো। শুধু টিফিন করলে তো আর হবে না, তাই ভাতটা আর ডালটাও বসিয়ে দিচ্ছি। একটু তেল, স্কুল তো আছে, তবে জানেন দিয়াটা এখনো স্কুল যাচ্ছে না। ওর 17 তারিখ থেকে পরীক্ষা, তো বললাম স্কুল আর যেতে হবে না, বাড়িতেই পড়াশোনাটা করো। আর এই সমস্ত ময়দা নিয়ে বাবাও খাবে, সোয়াজ করে টিফিনও হয়ে যাবে, বাস দিয়ারও দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। একটু জল গরম বসিয়ে দিয়েছি, ভাবছি একটু ময়দা মেখে নেব। প্রথমটাই জলটা খুব গরম ছিল, তো এখানে হাত দিয়ে মাখি না, সেই রকম দেখুন নরম নরম করে মেখে মাখানো হয়ে গেছে। এরপর হালকা একটু তেল মাখিয়ে রেখে রেখে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার কি করবো, একটু জল দিয়ে আলুগুলো তুলে দেবো। ডালটা তো মোটামুটি সিদ্ধ হয়ে চলে এসেছে। এবার টমেটোগুলো কাটা হয়ে গেছে, টমেটোগুলো তাহলে দিয়ে দিচ্ছি। প্রথম থেকে টমেটো দিয়ে দিলে ডালগুলো একটু ছিঁড়া হয়ে যায়, তো ডালটা একটু সিদ্ধ করে টমেটোগুলো দিয়ে দেবো। এদিকে দেখুন কড়াইশুঁটিটাও প্রায় সিদ্ধ হয়ে এসে গেছে, দিয়ে দিই। আর এদিকে মটরশুঁটিটার জলটা প্রায় মুড়ে চলে এসছে। এবার এটাকে নামিয়ে নেব। মিক্সি জারে ঢেলে একটু পিষে নেব। মটরশুঁটিটা দরদর করে একটু পিষে নিলাম। একটু আদা, এলাচ, লবঙ্গ আর একটু দারুচিনি নিয়ে নিলাম। এবার সামান্য দিস্তায় একটু ফুটে নেব। হাতে দিলে খুঁজে পাওয়া আদা আর গরম মশলা দুটো একটু মিক্সিতে দিতে দিলাম। মশলাটা বেশ ভাজা ভাজা হয়েছে। আদা যে মটরশুঁটিগুলো কুচি করেছিলাম
ডালে টমেটোটা কি সুন্দর গলে গেছে। তা একসাথে যদি দিয়ে দিতাম তাহলে ডালটা এত সুন্দর গলতো না। এবার গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম ডালে, দিয়ে দিলাম। এদিকে পিঠাগুলো দেখেন একটা পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু রসুন লঙ্কা থেতো করে রেখেছিলাম ডালে দেওয়ার জন্য, সেইটা আমি আবার নেড়ে দেবো। এদিকে দেখুন আমার পিঠাও হয়ে চলে এসছে। আমরা দেখেছেন তো সুপার ওমন বলে না দেবী দুর্গার 10 হাত, তো 10টা না হলেও 3টা 4টা হাত তো আমাদের আছেই। নাহলে একসাথে 3টা 4টা তরকারি কী করে করি বলুন তো। চলুন, চারটে পিঠে করে নিলাম, বাকি পিঠেগুলো আমি পরে করছি। রসুন লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কী করবো, এই যে ডালটা রেখেছিলাম এটা এবার সব দিয়ে দিলাম। এবার ঢাকনাটা ঢেকে দিলাম, তাহলে ভাত ডাল টিফিন সব হয়ে গেল। এবার আমি একটু আলু মাখা আর ডিম ভাজা করব। স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, হ্যাঁ সব হাসি মুখে সোয়া রেডি হয়ে গেছে। এবার সোয়াকে খাবারটাও দিয়ে দিই। চলো সোয়া, চলো বেটা তাড়াতাড়ি এবার ফিনিশ করে না। হ্যাঁ এসো, আমি তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তবে আমার বাবাও বলেছিলাম, এই যে আমার বাবাও বলেছিলাম সকালবেলা যে বাবা আসবে, তো বাবাও চলে এসেছেন। তবে আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। রাখি, সবার দিন ভালো কাটুক।